ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আইসক্রিমটা কিভাবে বানাই দেখতে থাকুন আর সাথে থাকুন। আমি প্রথমে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি খোলা সমেত। এবার আমগুলোর খোলাটা আমি ছাড়িয়ে নেব। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো একটা কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বেলে দিচ্ছি, দিয়ে আমি এখন 10 মিনিটের মতো চাপা দিয়ে দেব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখছেন একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম শাঁসটা উঠে গেছে। এই জলটা আমার নষ্ট হবে না, জলটা আমার পরে লেগে যাবে। আমগুলো আমি একটা গামলির মধ্যে এখন তুলে নিচ্ছি। আমগুলো এখন খুব গরম আছে, তাই খুন্তির সাহায্যে যতটা শাঁস বের করে নেওয়া যায় ততটা আমি বার করে নিচ্ছি এখন। এইভাবে শাঁসটা আমি খুন্তি দিয়ে দিয়ে বের করে নিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে যাবে অনেকটাই, তখন হাতে করে ভালো করে আরেকটু শাঁসটা বের করে আঁটিগুলো ফেলে দিতে পারবো। এখন গরম আছে বলে খুন্তির সাহায্যে একটু করে নিচ্ছি। এবার দেখুন হাতে করে আমি ভালো করে শাঁসটা বার করে নিয়েছি। এই আঁটিগুলো এবার ফেলে দিচ্ছি আমি। এবার এই শাঁসটা আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। দুটো আমের শাঁস অনেকটাই বেরিয়েছে। এতে এবার দিয়ে দিচ্ছি আমি 200 গ্রামের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। দুটো আমের জন্য আমি 200 গ্রাম চিনি নিয়েছি, আমগুলো বেশ টক। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আমের টক অনুযায়ী চিনিটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা জলটা দিয়ে দেবো। কড়ার মধ্যে যে জলটা ছিল আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকম ঘন হয়েছে। এত ঘন আমি বসাবো না আইসক্রিমে, আমি তার জন্য একটু জল ব্যবহার করব এখন। অনেকটাই ঘন বুঝতে পারছেন। এতে আমি হাফ গ্লাসের মতন এখন জল দিয়ে দেবো। হাফ গ্লাস জলটা একবারে আমি দিইনি, একবার দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম, আবার একটু মিক্সড করে নিচ্ছি। ঠিক এই রকম হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, যেহেতু কাঁচা আমের সেই জন্য আমি 1 ফোঁটা দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নেব। এই ফুড কালারটা দিলে ভালো বেশ সবুজ কালারটা আসবে, যেহেতু আমের সেই জন্য আমি অল্প পরিমাণ ফুড কালার দিয়েছি। ভালো করে মিক্সড করলে অনেকটাই সবুজ কালার চলে আসবে। এর বেশিও আপনারা দিতে পারেন, 2-3 ফোঁটা দিতে পারেন। আমি খুব বেশি দিইনি, 1 ফোঁটাতেই আমার হয়ে গেছে। আমি এইরকমই রাখবো কালারটা। এখন আমি একটা আইসক্রিম বক্স নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের জুসটা। এইভাবে সবগুলো আমি ভরে নেব। আইসক্রিমের সব বক্সগুলোই আমি এইভাবে ভরে নিলাম একটা চামচের সাহায্যে। আর এটাকে এখন একটা বেশ পেপার দিয়ে ভালো করে আমি গার্ডার আটকে নেব।
বেশ টাইট করে একটা গার্ডার আটকে নিতে হবে। আর আমি একটা ছুরি দিয়ে এগুলো একটু করে কেটে দিচ্ছি পেপারটাকে, কেন কাঠিগুলো সরাসরি একদম এই ফুটো করে দেওয়া যাবে না, সেই জন্য অসুবিধা হবে। সেই জন্য আমি সমস্ত আইসক্রিমের বক্সগুলোর মধ্যে আমি ফুটো করে নিলাম। এবার আমি কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আইসক্রিমের কাঠিগুলো সব আমি এইভাবে দিয়ে দিলাম। আইসক্রিমের বক্সটা আমার রেডি হয়ে গেল, কিন্তু আমার এখনও আরেকটু রয়ে গেছে আমের জুসটা। তাই আমি দুটো জলের গ্লাস নিয়ে নিয়েছি প্লাস্টিকের, নিয়ে তার মধ্যে জুসগুলো ভরে নিচ্ছি। আপনাদের যদি আইসক্রিম বক্স না থাকে, এরকম প্লাস্টিকের গ্লাস নিয়ে এর মধ্যে এই আমের জুসটা নিয়ে এইভাবেও আইসক্রিম বানাতে পারেন। এই গ্লাসগুলোর মধ্যেও ভালো করে আমি গার্ডার এঁটে দেব। যেভাবে আইসক্রিম বক্সটা রেডি করলাম, গ্লাসগুলো সেইভাবেই আমি রেডি করে নিলাম। অল্প একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে আর কাঠিগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। 8-10 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে আমি দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে আমি বসিয়ে রাখলাম, 8-10 ঘন্টার জন্য রেখে দিলাম। 8-10 ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি আইসক্রিম বক্সটা বার করে নিচ্ছি আর গ্লাসগুলোও বার করে নিচ্ছি। আমি যেটা গার্ডার দিয়ে ভালো করে চেপে দিয়েছিলাম, সেটা আমি পেপার টেপার খুলে নিচ্ছি। গ্লাসেরও পেপারগুলো আমি খুলে নিচ্ছি, নিয়ে আইসক্রিমগুলো এবার বের করে নেব। যাদের আইসক্রিম বক্স নেই তারা এরকম প্লাস্টিক গ্লাসের মধ্যে বসাবেন, তাতেও খুব সুন্দর হবে, একই হবে, কোনো অসুবিধে হবে না, আর খুব ভালো খেতেও হয়। এইভাবে একবার বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বেশ চেপে এঁটে আছে একদম আইসক্রিমগুলো। একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এগুলো আমাকে আইসক্রিমগুলো বার করে নিতে হচ্ছে। খুব সুন্দর জমে গেছে। সমস্ত আইসক্রিমগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি। রোজ রোজ তো আইসক্রিম আর বাইরে বেরিয়ে কেনা যায় না, এইভাবে ঘরে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর আম তো সবার বাড়িতে থাকে এখন, কাঁচা আম, আর যা লাগে নুন চিনি সবই বাড়িতে আছে। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন লাগলো জানাবেন। খুব সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।